শাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটি ২ দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শো রেকর্ড করেছে। সিনেমাটির গান দুটো সুপারহিট। গান দুটোতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী রয়েছেন। বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে দুষ্ট কোকিল। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তুফান সিনেমা নিয়ে কথা বলেছেন। মিমি চক্রবর্তী বলেন, অনেকদিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হলো। তুফান শাকিব খানের ছবি জেনেই কাজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ছবির মেকিং এত ভালো হবে ভাবনাতে ছিল না। এতে শাকিব খান একদম আলাদা হয়ে ধরা দিয়েছে। এই ছবি বাংলাদেশের ২০ বছর রেকর্ড ভেঙে দিয়েছে। অভিনেত্রী আরও জানান, শুধুমাত্র তুফান ছবি দেখার জন্য বাংলাদেশের নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে। এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচে, আর কলকাতায় গান শুনে মানুষ খারাপ মন্তব্য করতে ব্যস্ত। বাঙালিরা নাকুচু হয়ে যাচ্ছে, ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ। বলছে বাণিজ্যিক ছবি দেখে না, তাহলে দুষ্ট কোকিল উড়াধুরা কারা দেখছে। মিমি বলেন, সাকিবের সঙ্গে কাজের সূত্রে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। সে অনেক আন্তরিক। দুষ্টু কোকিল গানের দৃশ্য অভিনয়ের সময় সাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বলেছিল, সেই নাটকীয়তা আমার বেশ ভালো লেগেছিল।